আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো আমের পুডিং। ঠান্ডা ঠান্ডা এই আমের পুডিং খেতে এত বেশি মজা হয় যে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আর এই রেসিপি যদি মেহমানদের সামনে দেওয়া হয় তাহলে মেহমানও অনেক পছন্দ করবে। আর এই আমের পুডিং বানানো অনেক সহজ। মাত্র 2-3টা উপকরণ দিয়েই এই আমের পুডিং বানানো যায়। আমের পুডিং বানানোর জন্য আমি 2টা পাকা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো কেটে নিব। আমগুলো কাটা হয়ে গেলে আমি খোসা থেকে ছাড়িয়ে একটি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর যাদের আমে আঁশ আছে তারা অবশ্যই ছেঁকে নেবেন। আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলের মধ্যেই ব্লেন্ড করা আম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। এবার ভালোভাবে আমের সাথে আগার আগার পাউডার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমের সাথে ভালোভাবে মেশানো না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে মেশানোর পরেই চুলার উপর দিয়ে জাল দিতে হবে। চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি যখন বলক উঠেছে তখন আরও 2-3 মিনিট জাল করে নামিয়ে নিতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর যখন আমের ঘনত্বটা এরকম এসেছে তখন চুলার জালটা নিভিয়ে দিব। এবার আমি আমের এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নেব। আমার আগের পাত্রটি ছোট হয়েছিল এজন্য আমি পাত্রটি চেঞ্জ করেছি। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এখন আমি একটি পাত্রে 3 কাপের মতো দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1.5 চা চামচ আগার আগার পাউডার। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও একটা এলাচ। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। অন্যদিকে আমি আগে থেকে বানিয়ে রাখা জেলি কেটে নিচ্ছি। আমের জেলিটা আমি কিউব করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই জেলিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটি ছোট সাইজের কেক মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আমের সাথে দুধটা মিশিয়ে নিব। এখন কয়েক পিস আমের টুকরো এর উপর দিয়ে দিচ্ছি। এখন আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে দেখি পুডিংটা ভালোভাবে জমে গেছে। এটি সার্ভিং ডিশে ঢালার আগে মোল্ডের চারপাশে ভালোভাবে একটি ছুরি দিয়ে কেটে নিতে হবে, তা না হলে পুডিংটা ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কি সুন্দর জমেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।